আধুনিক যুদ্ধের বাস্তবতায় শুধু অত্যাধুনিক ফাইটার জেট বা দামি এয়ার ডিফেন্স সিস্টেমই সবকিছু নয়, এই ধারণা বহু আগেই বুঝে গিয়েছিল ইরান। দেশটি কয়েক দশক ধরে নিজেদের ভৌগোলিক অবস্থাকে বিবেচনা করে প্রতিরক্ষা কৌশল সাজিয়েছে ভিন্নভাবে। তাদের যুদ্ধ কৌশলে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই, কিন্তু আছে এক অজানা শহর আর মিসাইলের ভান্ডার। ইরানের বিশাল পাহাড়ি অঞ্চল তাদের যুদ্ধ কৌশল বাস্তবায়নে বড় সুবিধা দিয়েছে। পাহাড়ের গভীরে ৮০ থেকে ১০০ মিটার, কোথাও কোথাও ৫০০ মিটারেরও বেশি গভীরে তৈরি করা হয়েছে বিশাল বিশাল আন্ডারগ্রাউন্ড স্থাপনা। এসব স্থাপনাকে অনেকেই আন্ডারগ্রাউন্ড সিটি বলে উল্লেখ করেন। সেখানে হাসপাতাল, রান্নাঘর, ল্যাবরেটরি, মিসাইল ও ড্রোন তৈরির কারখানা, অস্ত্র সংরক্ষণাগার এবং ভূগর্ভ থেকে মিসাইল উৎক্ষেপণের ব্যবস্থাও রয়েছে। এই নেটওয়ার্ক এমনভাবে পরিকল্পিত যে একটি প্রবেশ পথ ক্ষতিগ্রস্ত হলেও অন্য পথ দিয়ে কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব। ফলে আকাশপথে বোমা হামলা করে পুরো অবকাঠামো ধ্বংস করা অত্যন্ত কঠিন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা GBU-57 MOP প্রায় ৬০ মিটার বা ২০০ ফুট পর্যন্ত প্রবেশ করতে পারে বলে ধারণা করা হয়। কিন্তু ইরানের সুপ্রাচীন শক্ত পাথুরে পাহাড়ি অঞ্চলে এর কার্যকারিতা মাত্র ২০ থেকে ৪০ ফুট। অন্যদিকে ইরান প্রতিরক্ষায় কোয়ালিটি ও কোয়ান্টিটি দুই কৌশলই অনুসরণ করেছে। তুলনামূলক কম খরচে বিপুল সংখ্যক মিসাইল ও ড্রোন তৈরি করে তারা এমন সক্ষমতা গড়ে তুলেছে যাতে দীর্ঘ সময় ধরে আক্রমণ চালানো সম্ভব হয়। এই কৌশলের ফলে ব্যয়বহুল এয়ার ডিফেন্স সিস্টেমও সবসময় শতভাগ কার্যকর হয় না। আন্তর্জাতিক এমন দাবির সত্যতা এর আগেই ইসরায়েলের আয়রন ডোমে ব্যর্থতায় প্রমাণিত হয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের প্রতিরক্ষা কৌশলের মূল ভিত্তি হল ভৌগোলিক সুবিধা, মাটির নিচের অবকাঠামো এবং সাশ্রয়ী কিন্তু কার্যকর মিসাইল ও ড্রোন প্রযুক্তির সমন্বয়। এই কৌশলই দেশটির সামরিক প্রতিরক্ষাকে ভিন্ন মাত্রা দিয়েছে বলে মনে করা হয়। দীর্ঘ সমীক্ষা, গবেষণা আর দূরদর্শিতাই ইরানকে আত্মরক্ষায় অনন্য করে তুলেছে। শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।